চরফ্যাশন উপজেলা নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন লিখনের বিরুদ্ধে সরকারের বিভিন্ন প্রকল্পের অনিয়ম, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে তাকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে নীলকমল ইউনিয়নের মুন্সিরহাট বাজার ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করেন স্থানীয়রা। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত নির্বাচনে ইকবাল হোসেন লিখন আওয়ামী লীগের প্রভাবে ইউনিয়ন চেয়ারম্যান হয়েছেন। তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও অর্থ আত্মসাতের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেন। গত 20 বছরে বিভিন্ন মেয়াদে ইউনিয়নের বিভিন্ন বরাদ্দ অর্থ আত্মসাৎ করে শত কোটি টাকার মালিক হয়েছে। এতে করে ইউনিয়নের সাধারণ জনগণ সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এই সাধারণ জনসাধারণকে নিয়ে আজকে রাস্তায় মানববন্ধন করছি। নীলকমলের স্বেচ্ছাচারী এবং ভোট চোর এবং ইউনিয়ন পরিষদের চাল চোর চেয়ারম্যানের বিরুদ্ধে তার পদত্যাগ এবং তার ক্ষমতাচ্যুত করার জন্য আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি এবং মানববন্ধন করতেছি। এই চেয়ারম্যান সাধারণ মানুষের বন্ধু না, সে নিয়ে আওয়ামী লীগ সমস্ত সুবিধাগুলি আওয়ামী লীগ নেতাকর্মী দিয়ে আছে। কোনো সাধারণ মানুষ তার কাছে আশ্রয় পায় না এবং কোনো সুবিধা পায় না। এই সাধারণ মানুষের পক্ষে আমরা একসাথে সাধারণ মানুষের পক্ষে আমরা কথা বলছি। সে কয়েকশো কোটি টাকার মালিক, কারণ যে চেয়ারম্যান বাৎসরিক জাকাতের টাকা পরিশোধ করতে 27টা গরু দিয়া এদেশের মানুষকে মেজবানি খাওয়ায়, তার মূল সম্পদ কত এটা জনগণ জানতে চায়। এবং সে যখন চেয়ারম্যান হয় সে শূন্য হাতে ছিল, আজকে সে শত কোটি টাকার মালিক। এই টাকা কিভাবে সে অর্জন করলো, আপনাদের মাধ্যমে আমরা দুদকের কাছে এটা জানতে চাই। তার কার্যকলাপে এই দেশের সাধারণ জনগণ কিছু পাইতেছে না। তার বাহিনী ছাড়া, আওয়ামী লীগের সন্ত্রাসী ছাড়া বিএনপি এবং সাধারণ জনগণ তার পরিচিত থেকে কোনো সুযোগ সুবিধা পায় না। যারা পায়, কিছু পায়, সেটা তাদের অর্থের বিনিময় পায়। তার বাহিনীরা অর্থ হাতায় নিয়ে তাদেরকে কিছু 2-4টা দেয়, তাও অর্থের বিনিময়। অবৈধ সরকারের অবৈধ চেয়ারম্যান আমরা তার পদত্যাগ চাই এবং সে নিঃসন্দেহে অবিলম্বে সরকারের কাছে পদত্যাগ করে সে বিতাড়িত হোক। আমি জনগণের কিছুই কোনো সময় দিতে পারি না, তার নেতা কর্মীরা দিতে পারে, আমি দিতে পারি না। আমি এলাকায় মেম্বার হয়ে, আমি ইউনিয়ন পরিষদের মেম্বার হয়ে আমি দিতে পারি না, তার নেতা কর্মীরা দিতে পারছে। যেই জন্য আমি জনগণের ডোলায় দ্বারা শর্মে লজ্জা আমি ফলাই দিচ্ছি। আমার কাছে এই অনুরোধ, আমাদের মেম্বার কাম দিয়েছে, আমরা সব কাম দিয়েছি, মুরাদ মেম্বারের সহ আমার ঘরে দেয় নাই। তারপর আমরা 2-3 দিন আমার ঘরে নিয়ে ঘুরাই, আমার ঘরে দেয় না, দেয় না। 2 নং ওয়ার্ডের চাল দিব না, আমরা ভোট দিই নাই, তার কারণে আমরা 2 নং ওয়ার্ডের আমরা দানি শেষ, সেই কারণে আমরা দিব না, আমরা চাই না। এই সময় স্থানীয় জনগণ কয়েকশো নারী পুরুষ চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেন। মানববন্ধনে এলাকার সহস্রাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। এই সময় বক্তব্য রাখেন নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান নওরোজ বাবুল, ইউনিয়নের ইউপি সদস্য মোকসেদ আলম, কামরুজ্জামান মুরাদ, সংরক্ষিত নারী ইউপি সদস্য শাহানুর বেগম, আরও অনেকেই বক্তব্য রাখেন। এই ব্যাপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন বলেন, গত 5ই আগস্টের পরে সরকার পরিবর্তনের পরে সকল চেয়ারম্যান যখন আত্মগোপনে, তখন আমি পরিষদের ইউনিয়নের সাধারণ জনগণকে সেবা দিতে ব্যস্ত ছিলাম। আমাকে এলাকা ছাড়া করার জন্য এই ধরনের ষড়যন্ত্র করে আমার প্রতিপক্ষরা। তারা তাদের পছন্দের লোককে ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান বানানোর জন্য এই ষড়যন্ত্র করেছে বলে জানান তিনি। 21টা ইউনিয়নের কোনো চেয়ারম্যান এলাকায় নাই। আমি কেন থাকবো, আমি কেন আছি? আমি তো জনগণের কোনো ক্ষতি করি নাই, বিচার সালিশে ঘুষ খাই নাই, কোনো মালামাল আত্মসাৎ করি নাই। ওই যে তারা যে বক্তব্য দিচ্ছে এগুলো সব ভিত্তিহীন। তারা ওই যে সেদিন আমার বাড়িতে হামলা করছে চেয়ারম্যান লিখা নেওয়ার জন্য, আমি লেখা দেই না যে বিধায় তারা এইটা নাটক তৈরি করছে।